মাটির প্রদীপ তৈরির গল্পটা আসলে ধৈর্য, শ্রম আর পুরনো ঐতিহ্যের এক সুন্দর মিলন। শুরুটা হয় কাঁচা মাটি আর জল দিয়ে ভালো করে মিশিয়ে পরিষ্কার কাপড়ে ছেঁকে নেওয়া হয় মাটি, যাতে কঙ্কর আর খড়কুটো আলাদা হয়ে যায়। সারা রাত ঢেকে রাখলে মাটি বসে যায় নিচে আর জল উঠে আসে ওপরে। পরের দিন জল ফেলে মাটিটা কাপড়ে বেঁধে দুদিন ঝুলিয়ে রাখা হয়। ধীরে ধীরে বেরিয়ে যায় অতিরিক্ত জল। এরপর মাটি পা দিয়ে মাড়ানো হয়, যাতে হয় নরম, লচকদার আর মজবুত। এই মাটি 6 মাস ধরে রেখে দেওয়া হয়, যাতে পরে প্রদীপ বানাতে গিয়ে ফেটে না যায়। 6 মাস পর মাটি ওঠে চরকায়, চরকা ঘোরে আর হাতের ছোঁয়ায় গড়ে ওঠে সুন্দর প্রদীপ। ওপরটা পেয়ালার মতো গোল, নিচটা সমতল, যাতে প্রদীপ শক্ত করে দাঁড়ায়। মাটির বেলুন দিয়ে তৈরি হয় হাতল, আর খোলা আকাশের নিচে প্রদীপ শুকোতে থাকে। ছাই, জল আর হলুদ মাটি মিশিয়ে প্রাকৃতিক রস বানানো হয়, যাতে প্রদীপ পায় মসৃণতা আর উজ্জ্বলতা। সবশেষে আগুনের ভাটিতে পোড়ানো হয় আর বেরিয়ে আসে চকচকে মাটির প্রদীপ। উৎসবের আলোয় যে প্রদীপ জ্বলে, তার পেছনে লুকিয়ে থাকে এমনই এক সুন্দর গল্প। ভালো লাগলে লাইক দিন, কমেন্ট করুন আর আমাদের সঙ্গে জুড়ে থাকুন।